জয় যিশু। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই, প্রার্থনা করি। ডিভাইন লাভ রিট্রিট সেন্টার জেলালখালি আপনার জন্য আশীর্বাদী দরজা খুলে দিই। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুর এই প্রার্থনা চলাকালীন একদিন এক ব্যক্তি আশীর্বাদের জন্য আসলো। ঈশ্বরের বাণী দেওয়ার পর আমি হাত তুলে তার মাথায় রেখে ক্রুশের চিহ্ন করে আশীর্বাদ দিয়েছে। তখন আমার হাত ভারী লাগলো, আশীর্বাদে ফেরত আসতে অনুভব করলো। আমার আশ্চর্য হলো, কিচ্ছু হচ্ছে না। তখন যিশু নিজে বলেছেন, ওকে আশীর্বাদ দেওয়ার আগে ওর পকেট থেকে খৈনি, শরীর থেকে তাবিজ সব বের করতে বলো। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোমার পকেটে খৈনি আছে না, এটা বের করো। তখন হাসলো, আপনি কী করে জানতে পেরেছে? তখন সে পকেট থেকে খৈনি বের করলো। আমি বললাম, প্রভুর মন্দির আপনার শরীর আছে, এই মন্দির অপবিত্র করলে ঈশ্বর মন্দির ছেড়ে চলে যাবে। আপনাকে আশীর্বাদ দিচ্ছে, আপনি কিন্তু নিচ্ছেন না। ঈশ্বর আশীর্বাদ দিচ্ছেন, আপনি নিচ্ছেন না। তখন সেই অনুতপ্ত হলো, সব বের করে ক্ষমা চাইল, সেই আশীর্বাদ লাভ করে। একদিন আরেকজন দম্পতি আসলো আশীর্বাদের জন্য। তারা যেন জীবনে বাচ্চা পায় না। আমি উপদেশ দেওয়ার, বাণী দেওয়ার পর আশীর্বাদ দেওয়ার সময় ঈশ্বর বলেছেন, আশীর্বাদ দিলে ও নেবে না, কারণ ওই কোমরে জ্যোতিষীর কাছে গিয়ে লাগানো একটা তাবিজ ছিল। কোমরে বাঁধা তাবিজ কী করি আমি জানতে পারি। আমি জিজ্ঞাসা করি, তোমার শরীরে কিছু আছে, কোনো তন্ত্রমন্ত্র জিনিস, কোনো জাদুটনা করা জিনিস রয়েছে? কিচ্ছু নেই ফাদার বলছে। আবার আশীর্বাদ দিলাম, আশীর্বাদ প্রবেশ করছে না। তখন আমি বললাম, আছে কোথায় ফাদার? তোমার কোমরে বাঁধা আছে। ও তখন টাচ করে দেখলো, ও আমি ভুলে গেছিলাম ফাদার। তুমি ভুলে যেতে পারো, কিন্তু এই তাবিজের মধ্যে থাকা শয়তান তোমাকে ভুলে যায় না। সেই আশীর্বাদ গ্রাস করতে অপেক্ষায় রয়েছে। তোমার অনুগ্রহ পুরা নষ্ট করা গাছে পরগাছের মতো তোমার শরীরে ও ধরে আছে। ও বের করে দিল। তারপর দিয়ে গর্ভবতী হয়ে বাচ্চাকে প্রসব করতে কৃপা লাভ করলো। কয়েকদিন আগে একজন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিল, তার চোখের সমস্যা, এত প্রেশার বেরিয়ে গেছে, তার চোখের দৃষ্টি হারানোর মতো কথা। ভয় পেয়ে প্রার্থনা চাইল। ঈশ্বরের বাণী দিলাম, বাণী পড়ে আমাকে মেসেজ পাঠালো। আবার চিকিৎসা করতে, টেস্ট করতে দেখলো নর্মাল হয়েছে, অপারেশন কিছু করতে হয় না, সব ঠিক হয়ে গেছে বলে। প্রিয়জনরা, আশীর্বাদ কিলোমিটার পার হয়ে যায়, আপনার ঘরেও আসে। কিন্তু আশীর্বাদ দিলে আপনি ভাবার জন্য আপনার শরীর প্রস্তুত আছে। মতির মঙ্গল সমাজের অধ্যায় 10 পদসংখ্যা 17 থেকে ও 18 থেকে আমি যদি পড়ে শোনাই, 12 থেকে 13 পর্যন্ত পড়ে শোনাই। তার বাড়িতে প্রবেশ করার সময় বাড়ির সকলের জন্য শান্তি কামনা করো, মানে আশীর্বাদ। সেই বাড়ি যোগ্য হলে তোমার শান্তি তার উপরে বিরাজ করুক, যোগ্য না হলে তবে তোমাদের শান্তি তোমাদের কাছে ফিরে আসুক। আশীর্বাদ প্রচুর পরিমাণ ঈশ্বর প্রতিদিন দান করে, কিন্তু আমরা কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করে আশীর্বাদ প্রতিরোধ করে। আমরা নিজে জানি না, জানলে যে আমরা দূর করতে পারতাম। তার জন্য তুমি রিট্রিট সেন্টারে এসে ঈশ্বরের বাণী শুনবে, তো এই সময়ে বাণী আপনাকে স্মরণ করে দেবে। ঈশ্বর বলেছেন, পাপের বিষয়ে তোমাদের জানিয়ে দেবেন, বিচারের বিষয়ে, ধর্মময়তার বিষয়ে পবিত্র আত্মা জানিয়ে দেবেন। যখন মঙ্গল সমাজে লেখা আছে, যখন তুমি আসো পাপের বিষয়ে, ধর্মময়তার বিষয়ে এবং ন্যায় বিচারের বিষয়ে তোমাদের সতর্ক করে দেবে, লেখা আছে। যখন মঙ্গল সমাজের অধ্যায় 16 পদসংখ্যা 8 থেকে
12 পর্যন্ত। তাই প্রিয়জনেরা, এখানে এই জেলালখালি যে প্রাশ্চিত্যাসন আছে মানুষের পাপমোচনের জায়গায়, তুমি এসে প্রভুর কাছে বচন শুনে পাপ স্বীকার করতে কৃপা লাভ করে। কারণ পাপ থাকলে আশীর্বাদ রক্ষা করতে অসুবিধা হবে। তোমার শরীরে যে আশীর্বাদ রক্ষা করতে ঈশ্বর দান করতে চায়, সে শরীর ঈশ্বরের মন্দির আছে। তোর অন্তরে আত্মা বিরাজ করে, ঈশ্বর সেই আত্মার উপরে আশীর্বাদ বর্ষণ করে। কিন্তু যদি পাপ করো, বাইবেল লেখা আছে ঈশ্বরের মন্দির পবিত্র করো, পরিষ্কার করো, তবে আশীর্বাদ রক্ষা করতে হবে। তার জন্য যখন মঙ্গল সময় তাই 2তে যিশু জেরুসালেম মন্দিরে গিয়ে চিহ্ন রূপে মন্দির পরিষ্কার করছে। সেখানে গিয়ে যিশু দেখলেন অনেক ব্যক্তিরা ইহুদের পাস্কা সন্নিকটে ছিল, তাই যিশু জেরুসালেমে গেলেন। মন্দিরের মধ্যে তিনি দেখলেন লোকে বলদ, মেষ, পায়রা বিক্রি করছে। পদ্মারদেরাও সেখানে বসে আছে। দড়ি দিয়ে এক গাছা ছাবুক বানিয়ে তিনি তাদের সকলকে মন্দির থেকে বের করে দিলেন। বলদ ও মেষ তাড়ালেন, পদ্মারদের টাকা করে ছড়িয়ে তাদের টেবিল উল্টিয়ে দিলেন এবং যারা পায়রা বিক্রি করছিল তাদের বললেন, এখান থেকে ওইসব সরিয়ে নিয়ে যাও। আমার পিতার গৃহকে একটা বাজারে পরিণত করো না। আমার পিতার গৃহ আপনারা, আমি ঈশ্বরের গৃহ। সেখানে নোংরা কিছু দেখলে বাইবেল বলছে আমি তোমাকে একা ফেলে রেখে চলে যাব, তোমাকে একা ফেলে রেখে চলে যাব। পরিজনেরা, কত সতর্ক করে রাখা এই শরীর। বাইবেলে আমি তোমাদের শোনাচ্ছি, দ্বিতীয় বিবরণ 23, কেননা তোমাকে রক্ষা করতে তোমার শত্রুদের তোমার হাতে তুলে দিতে তোমার পরমেশ্বর প্রভু তোমার শিবিরের মতো যাতায়াত করেন। সুতরাং তোমার শিবির পবিত্র এক স্থান হোক, পাছে সেখানে দৃষ্টিকটু কোনো কিছু দেখলে তিনি তোমাকে একা ফেলে রেখে যান। অসুবিধা দেখলে আশীর্বাদ প্রবেশ করে না। তাই জেলালখালি প্রভু বেছে নিয়েছেন আমাদের জন্য, আশীর্বাদের জন্য একটা স্থান। বাণী শুনে ঈশ্বরের বচন অন্তরে প্রবেশ করে পরিবর্তন এনে দেয়। তাই ঈশ্বর বেছে নেওয়া এই পবিত্র স্থানে অনেক ব্যক্তিরা এসে তার পাপ বন্ধন থেকে মুক্তি লাভ করে। পাপ থাকলে শান্তি নেই। তবিতে গ্রন্থ অর্থাৎ 12:10 লেখা, যে পাপ করে, যে অন্যায় করে, সে নিচে প্রাণের শত্রু, নিজের শত্রু। গণনা পুস্তকে লেখা আছে 32 অধ্যায়ে, পাপ থাকলে সেই পাপ একদিন তোমাকে ধরবে। পাপের ফসল কাটতে যখন শুরু করে মানুষ কান্নাকাটি করে, এইদিক ওদিক দাবড়াদাবড়ি করে, কি করব? আমি বলছি একটা কাজ, চলে আসো যিশুর কাছে, বাণী শোনার। সেই বাণী তোমাকে সুস্থ করে দেয়। প্রিয়জনেরা, প্রার্থনা করি। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে আমি আজ তোমাদের জন্য প্রার্থনা করি। প্রভু যিশু, এই বাণী শোনা সকল ব্যক্তিদের অন্তরে তোমরা আশীর্বাদ বর্ষণ করো। জেরুসালেম মন্দির যেভাবে পরিষ্কার করলে সেইভাবে আমাদের মন্দিরে পরিষ্কার করো। আমাদের মন্দির ধ্বংস করে শয়তানকে দূর করে দাও। আজ বাণী শোনা সকল ব্যক্তির অন্তরে শান্তি বিরাজ করো। প্রার্থনা করি তোমাদের বন্ধন যীশু খ্রিস্টে কেটে দূর করে তারই ক্রুশবিদ্ধ মৃত্যু দ্বারা তোমার বন্ধন কেটে যাক, আশীর্বাদ লাভ করো। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। জয় যিশু।